মিশকাতুল মাসাবিহের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তো বেহেশতের কথা শুনেছি, বেহেশতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না। এই কামরাগুলো আল্লাহ কাজে দিবেন? সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে মন চায়? সাউন্ডটা তো আটকা পড়ে গেছে বাবা, খুলো সাউন্ডটা রিল্যাক্সে খুলে দাও। আপনাদেরও জানতে মন চায় এই কামরাগুলো চান আপনারা? কথা বলেন, কান পেতে শোনেন। আল্লাহর হাবিব বলেন লিমান আতাবাল কালাম ওয়া আত'আমা তা'আম ওয়া আদানা সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার জুম্মা ফরজ ওয়াজিব সুন্নাতের পর চারটা কাজ করবে, তার মানে জবানকে পবিত্র করবে, সুবহানাল্লাহ, মানুষকে বেশি বেশি খাওয়াবে। বাঙালি তো খাওয়ায় না, খাইতে শিখছে, ঠিক না? খাওয়ার আপনারা না, বিয়ে বাড়িতে যা করেন আপনারা ওটা তো হোটেল ব্যবসা। আমরা 15 বছর শুনছি দিদির হারুনের হোটেল, হাতের হোটেল। আর এখন আমি দেখি বাংলাদেশে প্রত্যেক বিয়ে বাড়ি একটা ভাতের হোটেল। ওখানে মানে হচ্ছে দিয়ে যান খেয়ে যান। তো শুধু দিদির হারুনের ভাতের হোটেলই দেখি নাই, আর সারা দেশে বিয়ে বাড়ি দেখি না। মানুষকে খাওয়াতে হবে কার খুশির জন্য? ওয়া আদানা সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো। ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর আল্লাহর জন্য কিছু নামাজ পড়লো তখন মানুষ ঘুমায় থাকে যখন। এই চারটা কাজ যে করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে বেহেশতের ভিতরের ওই খাস কামরা দিয়ে দিবেন। তাহলে রিজিক কি করতে হবে? সুবহানাল্লাহ। হালাল খাবেন, দোয়া কবুল, ইবাদত কবুলের জন্য শর্ত কি? জোরে মাতো, শুধু হালাল না, হালাল তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, সুবহানাল্লাহ। আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না। খুদরা একটা পিপিলিকা আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পেয়ে যায়। প্রচন্ড গরমে পাখিগুলো যখন অস্থির হয়ে যায়, আল্লাহ তাদের দোয়ায় বৃষ্টি দেন। সমুদ্রের অতল তলদেশে খুদরা একটা প্রাণী যদি মুখ হা করে রিজিক চায়, আল্লাহ রিজিক দেন। কিন্তু তার সকল মাখলুকাত আমরা মানুষ এত রোনা জারি করে দোয়া কেন কবুল হয় না? তার একটাই কারণ, আমাদের সমস্যা হচ্ছে রিজিকে। অধিকাংশ মানুষ সুদ খায়, ঘুষ খায়, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, হারাম টাকা খায়, ঠিক? অথচ যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক হালাল না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আদায় হবে কবুল, আর দোয়া কবুল হবে। আমি যে আয়াতের তাফসীর করছি, তাফসীরের ব্যাখ্যায় ইমাম কুরতুবী এবং ইবনে কাসীর দুজন হাদিস উল্লেখ করেছেন। সূরা বাকারার আয়াত নাযিলের পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আয় আল্লাহর হাবিব, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাব দাওয়াত বানায় দেন। মুস্তাজাব দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যে মুমিন বান্দা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খালি হাত ফেরত দেন না, তার দোয়া কবুল করে নেন।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এমন এক দোয়া চাইছেন যা পূরণ হলে তার আর কিছু লাগতো কথা বলে। আল্লাহ হাবিবটাকে একটা মাত্র হুকুম করলেন, কান পেতে শুনতেছেন, খুব বেশি নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, জিকির করতে বললেন না। আল্লাহর হাবিবটাকে বললেন আতিব মা আমানা ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যটারে পবিত্র করে নাও, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবা। আল্লাহর ওয়াদা উম্মতে মুহাম্মাদি মধ্যে যারা ঈমানদার তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। কিছু দুনিয়ায় বাকিটা আখিরাতে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের একটা দোয়াও কিন্তু আল্লাহ ফেরত দেন না। কিছুটা দুনিয়ায় পাই, বাকি যেটা দুনিয়ায় পাই তা কোথায় পাবো? আল্লামা আবুল কাসিম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদের মুমিনগণ অনেক বেশি নাজ ও নেয়ামত পাবে, যার বিনিময়ে কোনো ইবাদত থাকবে না। তারপর আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ পুরস্কার কিসের বিনিময়ে পেলাম? আল্লাহ বললেন, রে বান্দা, দুনিয়ায় তোদের যে দোয়াগুলো কবুল করি নাই তার বিনিময়ে আজকে পুরস্কারগুলো দিয়ে দিলাম। আফসোস করে মুমিন বলবে, আল্লাহ দুনিয়ায় যদি আমার একটা দোয়া কবুল না হতো কতই না ভালো হতো। তাহলে হালাল তাইয়্যিবা, হালাল রিজিক খাবারের মাধ্যমে আপনার দোয়া কবুল হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি খাঁটি মুমিন হন আর হালালখোর হন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। সুবহানাল্লাহ। তিরমিজি রাওয়ায়াতে এসেছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু আমামাক। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, তুমি আল্লাহর হকগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর হক তুমি হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের সময় তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। সুবহানাল্লাহ। বিপদের সময় সামনে পাবা। আমরা ডাকলে আল্লাহকে পাই না কেন? আমাদের রিজিকে কি সমস্যা। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কাবীরে সূরা আর-রাহমানের তাফসীর করতে যে হাদিসটি উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? কোরআন শরীফে সরাসরি আবু বকর সিদ্দিকের নাম আসে নাই, কিন্তু যায়েদের নামটা আসছে। সুবহানাল্লাহ। তিনি একদিন বাইরে যাচ্ছেন। কোথায়? ওনার সঙ্গী ছিল এক মুনাফিক। সঙ্গী ছিল মুনাফিক। বুঝেন কথা বলেন। মুনাফিক দুই প্রকার। কত প্রকার? এক প্রকার এটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিশকাতে শরামের কাতে লিখেছেন। মুনাফিক কয় প্রকার? এটা একটু চিনাইতে হবে আপনাদেরকে। চিনাবো? মুনাফিক কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আর এক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতালাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে লোক অন্তরে কুফরকে গোপন করে আর ইসলামকে দেখায়, ওই লোকটা কাফের মুনাফিক। আরেক প্রকার লোক আছে, ব্যক্তি হিসেবে মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো। বাংলাদেশে কোন মুনাফিক বেশি? কাফের মুনাফিক না ফাসিক মুনাফিক? ব্যক্তি মুসলিম, ব্যক্তি কি খাসলত কাদের? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে একত্রিত হবে সেটি বেজাল মুনাফিক। সেটি চারটার একটাও যদি থাকে
মনে করতে হবে তার মধ্যে মুনাফিকি আছে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে সেই খাসলত বাদ না দেয়। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। তাকে যখন আমানতদার বানানো হয় সে আমানতের খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে বরখেলাপ করে, যখন বাক বিতণ্ডা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এটা হচ্ছে ফাসিক মুনাফিকের কাজ। প্রথম কি আমানতদার বানালে খেয়ানত, কথা যখন বলে মাথা না। আমরা কি মাহফিলে না কবরস্থানে? তো বুঝবো কেন? যখন কথা বলে, যখন ওয়াদা করে, যখন বাকবিতণ্ডা করে। সিলেটবাসী তোমরা বীর জাতি, শাহজালালের উত্তরসূরি। যদি ভয় না থাকে সত্য করে বলো, মুনাফিকের এই চারটা খাসলত অতি মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যে। এরা আমানতের খেয়ানত করে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে বরখেলাপ করে। যখন সংসদে এরা বক্তব্য দেয় একজন আরেকজনের চতুর্ভুজতা করে। যখনই আপনার সংসদে যায় শপথ বাক্য পাঠ করে তখন হয় আমানতদার। তবে শপথ বাক্য যা আছে বাংলাদেশে সেইটা পড়লে আর মুসলমান থাকা যাবে না, এটা বলতে হবে। আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন তাদের কাছে আমার অনুরোধ, নির্বাচন সংস্কার কমিটিকে বলুন শপথ বাক্যে এমন কোন শব্দ থাকতে পারবে না যা শিরকি হয়। এই শপথ বাক্যে মিডিয়া ভাইদেরকে বলছি আমার এই মেসেজটা পৌঁছে দিবা। শপথ বাক্যে এমন কোন শব্দ বাক্য থাকতে পারবে না যা উচ্চারণ করলে মুসলিম সংসদ সদস্যের ঈমান নষ্ট হয়। আমাদের শপথ বাক্যে বলা হয় আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করছি না। মুসলমান কোন ব্যক্তি বস্তু যত ধর্মে বিশ্বাস করতে পারে না। সম্মানিত সুধী, মুসলমান কোন রাষ্ট্রের প্রতি ঈমান আনতে পারে না। আমাদের শপথ বাক্যটা সংশোধন করা যায়। শপথ বাক্যে এমপিরা করবে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব, দেশ বিরোধী কিছু করব না, টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। ঠিক না? শপথ বাক্য এরকম করা উচিত। প্রিয় ভাইরা, তারা যখন এই শপথ বাক্য পাঠ করে আমানতদার হয় তারপর শুরু হয় খেয়ানত। গম চুরি, তেল চুরি, তিল চুরি, কালবাসের টাকা চুরি, ডিজিএফ কার্ড চুরি, রিলিফের টাকা চুরি, কাবিখা চুরি। ঠিক এরা বলে বিগত 15 বছরে যে টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষের এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর আমি বলি এখন বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা। এসব হয়েছে দুর্নীতির কারণে। আমরা দুর্নীতিবাজদের শাস্তি চাই। ডক্টর ইউনূস বলেছে দুর্নীতির টাকাগুলো দেশে ফেরত আনবে। আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখেন, একটা চুরির টাকা দেশে ফেরত আনা যাবে না, কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে। আমাদের কলিজা ঠান্ডা হবে, দুর্নীতিবাজ যারা আছে
আজীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মেহনতি জনতার রক্ত পানি করা ধানের পয়সা যারা বিদেশ পাচার করেছে, শরিয়া আইনের জোরে শাস্তি হিসেবে তাদের হাত কেটে দিতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত সুধী, তাহলে দুর্নীতিবাজদের বিচার শাস্তি হোক আপনারা চান, কিন্তু প্রচলিত ত্রুটিপূর্ণ আইনে দুর্নীতিবাজের বিচার হতে পারে? কথা বলেন। এই যে যারা এখন জামিন পাবে ওরা আবার নির্বাচনে ঢুকবে, এইরকম একটা আইন হওয়া উচিত। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত সুস্পষ্টভাবে যাদের করাপশন দুর্নীতি প্রমাণিত হয়েছে তারা কখনোই বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন করতে পারবে না। এই শরীরও ঠিক হয়, সামনে যারা চুরি করার খায়েশ আছে তারাও ঠিক হবে। শুধু সংস্কার করেন ভাই, কার্যকর সংস্কার লাগবে, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, এরা আমানতদার হয়, পরে কি করে? খেয়ানত করে। যখন কথা বলে মিথ্যা বলে, অধিকাংশ নেতা মাইক নিয়ে আপনাদেরকে তৈলবর্ধন করে বলে, ভাই আপনাদের জন্যই তো বেঁচে আছি, আপনাদের সেবায় রাতে ঘুমাতে পারি না। জনসেবা করে না, পেট সেবা করে, কথা বলে মিথ্যা বলে। 3 নাম্বার, যখন ওয়াদা করে বরকত লাভ করে। নির্বাচন আমি সকল এমপি সকল নেতাকে বলছি না, ইল্লা মাশাআল্লাহ, যারা ভালো তারা তো ভালো, কিন্তু অধিকাংশই তো এই চরিত্র। এরা নির্বাচনের আগে আপনাদেরকে ওয়াদা করে, ভাই সব আমাদের একবার নির্বাচিত করুন, আপনাদের গোলাগুলো ধানে ভরে দেব আর কুকুরগুলো মাছে। 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পরে দেখা যায় ছাই ভাত কপালে জুটে না। তো কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে। 4 নাম্বার, ওয়াকিদা আহাদা হাদা খাসামা হাজার, যখন তারা পরস্পর বিতর্ক করে, অশ্লীল গালিগালাজ করে। আপনারা দেখেছেন সংসদে এক এমপি আর এক এমপি চরিত্র নিয়ে কিভাবে কথা বলে। তাহলে দেখা যাচ্ছে ফাসেক মুনাফিকের সবগুলো খাসলত অধিক পরিমাণে আমার দেশে রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। অতএব দেশ সংস্কারের আগে যারা দেশ চালাবে তাদের চরিত্র সংস্কার করতে হবে, ঠিক? এছাড়া কি টেকসই সংস্কার হবে? কথা বলেন। এখন না বাংলাদেশে সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এখন নতুন যে সেটআপ আসবে তারা কারা? এখন যারা চাকরি করছে তারা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিসিএস ক্যাডার হয়ে চাকরি পেয়েছে। আবার যারা আসবে তারা তো একই সিলেবাস পড়ছে, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের থেকে আপনারা ভালো কিছু কিভাবে আশা করতে পারেন? পারেন? কথা বলেন না। তাহলে রাষ্ট্রকে সংস্কার করার আগে অবশ্যই যারা দেশ চালাবে তাদের চরিত্র সংস্কার করতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের, যদি আমাকে সরকার জিজ্ঞেস করে প্রথম সংস্কার কোন সেক্টরে চান, আমি বলবো 2 জায়গায়, শিক্ষা আর চিকিৎসা। শিক্ষা, চিকিৎসা। কারণ আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চ পদস্থ কর্মকর্তা হয় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে যে ঘুষ খায়, দুর্নীতি করে, তাদেরকে বাংলা সাহিত্য, ভূগোল, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ায়। শুধু শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের মৌলিক শিক্ষা নাই। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন হাদিসের মৌলিক দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতাম, তাহলে একদিকে আমরা পেতাম যোগ্য কর্মকর্তা, আরেকদিকে তারা হতো যোগ্য মানুষ। তাহলে সংস্কার দরকার কোথায়? শিক্ষা ব্যবস্থায়। 2 নাম্বার দরকার চিকিৎসায়।
কারণ আমাদের দেশে ভেজাল খেতে খেতে যুবকদের মাথা কাল হয়ে যাচ্ছে, মেধা শক্তি কমে যাচ্ছে। একটা রাষ্ট্রের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যে কত বেশি তা চিন্তা করতে পারবেন না। কারণ দেশের মানুষ যে খাদ্যগুলো খায় ওইটার সাথে ওই দেশের জনগণের পুষ্টি এবং মেধার সম্পর্ক। পুষ্টি এবং আপনি ভেজাল তেল খাবেন, সবার লিভার সিরোসিস হবে। আপনি কার্বোহাইড্রেট খাবেন, কিডনিগুলো বাতিল হয়ে যাবে। পুষ্টিকর খাদ্য বাচ্চাদেরকে দিবেন না, মেধা হবে না। মেধা থাকবে না, ভালো যোগ্য নাগরিকও হবে না। কথা বুঝতেছেন? তো মুনাফিক কয় প্রকার? এক প্রকার কাফের মুনাফিক, আর এক প্রকার ফাসিক মুনাফিক। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কাফের মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফে যে এক গুহার ভিতরে ঘুমায় গেছে, সেই সুযোগে সেই মুনাফিক লোকটা হযরত যায়েদের হাত পা বেঁধে দিল। চোখ খুলে হযরত যায়েদ দেখেন তার সঙ্গীর হাতে নাঙ্গা তরবারি। তিনি বলেন, ভাই তুমি না আমার সঙ্গী? বলে না, ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি তুমি মুনাফিক, আমি কখনো মুসলমান ছিলাম না। বলো কি কয়? বেশ ভালো কথা, তা আমারে মারবা কেন? আমাকে তুমি মুনাফিক মুনাফিক থাকো, তা আমাকে হত্যা করবা কেন? মুনাফিক কি জবাব দিছে? মুসলমান শুনেন, মুনাফিক জবাব দিল, আন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। তার একটাই কারণ, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি আল্লাহর হাবিবের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, এটাই আমার স্বার্থ, আর কিছুই না। আজকে যে উম্মতে মুহাম্মাদের উপর নির্যাতন হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তার একটাই তো কারণ, আমরা মুসলমান কেন? ঠিকটা ঠিক মতো বললাম না? এটাই কারণ না? কাফের মুশরিকরা আমাদের সাথে একমাত্র দুশমনি এটাই যে আমরা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর তো কারণ নাই। এবং আমাদের বিরুদ্ধে সমস্ত দুনিয়ার কাফের মুশরিক এক দস্তরখানে কিন্তু বসে গেছে। বসে গেছে না? কথা বলবে। আজকে প্রায় 15 মাস এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী অবৈধ জারদ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করেছে। 46,000 মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে, 1,20,000 মানুষ আহত হয়েছে। গাজাতে 70% বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। ইসরায়েল একা কোনো করতে পারত না যদি পশ্চিমাদের সহায়তা না পেত। প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। এখন দ্রুত কেন আবার শান্তি চুক্তি হইল, যুদ্ধবিরতি? তার কারণ আল্লাহ তাআলা গজবের আগুন লাগাই দিয়েছেন ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেস। ওরা টের পাইছে 15 মাসে ইসরায়েলকে সাহায্য করছে $2,200 কোটি, আর আগুনে চলে গেছে $12,500 কোটি। এটাই বলে আল্লাহর মায়, ঠিক না? আমরা ঐক্যবদ্ধ থাকলে সাহায্য কি করবেন? আর সমস্ত কাফের মুশরিক আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আর সারা দুনিয়ার মুসলমানদের উপর সীমাতিরিক্ত নির্যাতন হচ্ছে, এটাই কারণ যে আমরা মুসলমান। এই যে দেখেন, ভারতের সাথে নেপালের কি সম্পর্ক? ভালো সম্পর্ক। নেপালের সাথে তার কোনো দুশমনি নাই, কারণ ওটা হিন্দু রাষ্ট্র। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কোনো চক্রান্ত নাই, আছে? সকল চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে, কারণ এটা একটা মুসলিম অধ্যুষিত দেশ। তার দুশমনিটা বাংলাদেশের সাথে না বাংলাদেশিদের সাথে? কথা বলেন, কাদের সাথে? বাংলাদেশিদের সাথে, কারণ অধিক সংখ্যক বাংলাদেশি মুসলমান। তাহলে সারা দুনিয়ার যেখানে যেখানে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, একটাই কারণ, আমরা কেন মুসলমান। কিন্তু কাফেররা জানে না মুসলমান তো লোহার বুট, তাকে চর্বণ করার মতো কোনো বিষাক্ত দাঁত পৃথিবীতে নয়, নিষ্পেষণ করার মতো কোনো স্টিম রোলার নয়, কেটে টুকরা করার মতো কোনো করাত নয়। আমাদের স্লোগান হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়।
আমরা ঈমান রক্ষায় মস্তক দিতে জানি, মস্তক নত করতে শিখি না। আমার ভাইরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুনাফিকটাকে নিশ্চিত হত্যা করে। ইমামেরা তাফসীর কাবীরে রওয়ায়াত করেন, গুহার ভিতর থেকে হযরত যায়েদ খোলা আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আকিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। একবার তিনি আল্লাহকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে সাহায্য পেয়ে গেলেন। বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক যায়েদ তুমি হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো, কে আমারে ধমক দিল। আবার সে তরবারি নিয়ে উদ্যত হলো, এবার দ্বিতীয় ধমক, সাবধান যায়েদকে হত্যা করো না। মুনাফিক আবার থেমে গেল, আবার যখন সে উদ্যত হলো, আবার আরো জোরে ধমক, সাবধান মুনাফিক যায়েদের গায়ে হাত দিবা না। এইবার মুনাফিক গুহার ভিতর থেকে বাইরে এসে দেখে ঘোড়ার পিঠে একজন সুদর্শন যুবক বসে আছেন। মাথায় তার সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে নাঙ্গা তরবারি। ঘোড়ার পিঠ থেকে যুবকটি নেমে বাম হাতে সেই মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার গর্দানটা কেটে দিলেন। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। হযরত যায়েদ দাঁড়ায় গেলেন, সুদর্শন যুবকটি যায়েদকে আলিঙ্গন করে কপালে চুমু দিলেন। যায়েদ বললেন, ভাই আপনার কি পরিচয়? জবাব দিলেন তিনি, যুবক আমি আল্লাহর মুকাররম ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। যায়েদ তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে তাৎক্ষণিক নির্দেশ করলেন, জিবরিল আদ্রিক আব্দি, আমার হাবিবের সাহাবী বিপদে আছে, জলদি করে তারে রক্ষা করতে চলে যাও। আমি দেখলাম আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে আপনাকে জবাই করে দেওয়া হয়, সেজন্য প্রথম ধমক দিয়েছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক যখন দিয়েছি তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তায়েফের মাটিতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছেন যে হাদিস আবার শুনিয়ে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আমাদের দোয়া কি কবুল হতে পারে? কথা বলে না। আমরা কি টাকা আল্লাহকে সামনে পাবো? শর্ত কি? ঘুরে ফিরে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। খাবেন? কথা বলবেন। আমি বসেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর কিছু কয়েক মিনিটের কষ্ট দিচ্ছি আপনাদেরকে, তাহলে একটা পর্যায়ে যে আমি একটা টিচিং সবক আপনাদেরকে দিতে পারবো। একটা লোক মাথা মারবেন না, চুপচাপ বসে থাকবেন। সম্মানিত সুধী, তাআলা নির্দেশ কি? হালালান তাইয়্যিবা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই কেন, আবার তাইয়্যিবা কেন বলছেন? হালাল কোনটা, তাইয়্যিব কোনটা? প্রশ্ন আসে? কথা বলেন। মুফাসসিরগণ লেখেন, ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল এবং তাইয়্যিব জিনিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক। আম ও খাসের সম্পর্ক। যেমন প্রত্যেক হালাল জিনিস তাইয়্যিবের মধ্যে নাও পারে, কিন্তু প্রত্যেক তাইয়্যিবা হালালের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক তাইয়্যিবা হালালের অন্তর্ভুক্ত। যেমন সব হালাল কি খাওয়া যায়? খাওয়া যায়? আপনার মুখের যে থুতু, এটা হালাল না হারাম? এখন কেউ যদি পিপিসে যায়, ভাই একটু চা খাবেন, খাবেন? কারণ হালাল হলে কি খাওয়া যায়? আল্লাহর নির্দেশ হালালান তাইয়্যিবা। এখন হালালান তাইয়্যিবা, তাইয়্যিব কোনটা? আমি তিনজন মুফাসসিরের ইশারাতে শোনাচ্ছি। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই,
হালালান তাইয়্যিবা। আর তাইয়্যিব কোনটা সংজ্ঞা দিয়েছি। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা, শুধু হালাল হলে হবে না, তাইয়্যিব হতে হবে। তাইয়্যিব হচ্ছে হালাল এবং সুস্বাদু। আল্লামা কুতুবী বলেছেন মুকাওয়িলিল আবদান, শরীরের জন্য শক্তিবর্ধক হইতে হবে। সুবহানাল্লাহ। তা হালাল হতে হবে না সুস্বাদু হতে হবে? শক্তিবর্ধক হইতে হবে। আর হালালান তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন মাহমুদ আলুসি রুহুল মাআনিতে, সংজ্ঞাটা দিয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ নিজে। তোমরা কথা বলো না, সংজ্ঞাটা কি দিয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। তিনি বলেছেন কুল্লু মা আসাতিহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া, আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া বিল মিজাজিস সহিহ। প্রত্যেক সুরুচি সম্পন্ন মানুষের, সুস্থ মেজাজ সম্পন্ন মানুষের সুস্থ রুচি যে জিনিসটাকে হালাল ও ভালো বলে ওইটাই তাইয়্যিব। ওইটাই তাইয়্যিব। সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা যাচ্ছে যে কোনো হালাল জিনিসকে কোনো মুমিন যদি সার্টিফাইড করে এটা হালাল এবং ভালো, ওইটাই হালালান তাইয়্যিবা। কারণ দুইটা জিনিস লাগবে মানুষের, সুরুচি আর সুস্থ মেজাজ। এখন যে কাফের মুশরিক, তার রুচিও কুরুচি আর তার মেজাজও ঠিক না, মেজাজও। আমি একটা কথা বলি, বাড়িতে যে ভাত সম্প্রসারণ করবেন পারবেন? প্রত্যেক পাগল কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফিরই পাগল। বুঝতেছেন না? প্রত্যেক পাগল কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফিরই পাগল। এই জন্য যে অবিশ্বাসী কাফের তার মেজাজও ঠিক নেই, রুচিও, কিন্তু প্রত্যেক মুমিন খাঁটি মুমিন সে যদি কোনো হালাল খাদ্যকে বলে এটা হালাল না ভালো, হালাল এবং ভালো, ওইটা হালালান তাইয়্যিবা বলেন। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। হালাল খাদ্য খাবার জন্য আপনাকে হালাল কামাই করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন। হালাল খাওয়া কি? হালাল কামাই করা কি? কামাই করবেন হারাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টাকাবাজি, সুদ, ঘুষ, পরেরটা মেরে খাওয়া, আর খাইতে চাইবেন হালাল। আদৌ কি সম্ভব? শরীয়তের একটা নিয়ম আছে, মা ইউজিল আল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার হলো কি? কথা বলেন। ওযু করা কি? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? ফরজ। নামাজ পড়া কি? নামাজের আগে ওযু করা কি? আর ওযু করতে পানি খোঁজা কি? এই যে পানি না পেলে তায়াম্মুম, তাৎক্ষণিক না, এক মাইল জায়গা আপনাকে পানি খুঁজতে হবে। কতটুকু? তারপরে আপনাকে তায়াম্মুমের দিকে যেতে হবে। তাই নামাজ পড়া ফরজ, সেজন্য ওযু করা ফরজ, ওযুর জন্য পানি খোঁজা ফরজ। মুমিনের জন্য হালাল খাওয়া ফরজ, সেজন্য হালাল কামাই করা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর মুমিনের উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ। নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? কোরআন শরীফের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিন যখন আযান হয়ে যায়, সুবহানাল্লাহ, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আযান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহর জিকিরে দৌড়াও। সেজন্য হানাফি সমস্ত ফুকাহা একমত, জুমার আযানের পর কেনা বেচা করা কি? মাকরুহ তাহরিমা, বাইয়ে ফাসিদ। বাইয়ে ফাসিদ না, বাইয়ে ফাসিদ। আপনারা কিন্তু এটা আমল করেন না। জুমার আযানের পর খামারে থাকেন, জুমার আযানের পর মার্কেট খোলা থাকে, অথচ তরিকাগত কারণে আপনার হালাল ব্যবসাটা কি হয়ে গেল? তরিকা কি ভুল করলেন? আযানের পর কেনা বেচা, আযানের পর।
এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ যখন জুমা নামাজ হয়ে যায় আল্লাহ বলেন নাই মাগরিব পর্যন্ত বসে তাসবিহ পড়তে তিনি বলেছেন জমিনে ছড়ায় পড়ো যার চাকরি আছে চাকরিতে যাও যার ব্যবসা আছে ব্যবসায় যাও যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও তাহলে বোঝা যাচ্ছে নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি হালাল কামাই তাহলে হালাল কামাই করবেন কথা বলেন না হালাল খাবো হালাল কামাই করব ইবাদত কবুল হবে দোয়া কবুল হবে সুবহানাল্লাহ বলেন এক মুকমা সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা আপনার পেটে গেলে 40 দিন তো দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না আল্লাহ ইরশাদ করেছেন মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা যার পেটে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে 40 দিন তার দোয়া মুনাজাত কবুল হবে না এক লোকমা কতটুকু দেখান জি না আপনারা কোটার মতো পাসানগুলো খান তো এজন্য লোক এইটা দেখাইছে এটা আহজা 3 আঙ্গুল লোকমা এই এক লোকমা পরিমাণ সুদ ঘুষ বা হারাম টাকা যার পেটে ঢুকবে 40 দিন তার দোয়া কবুল হবে না তাহলে আমরা হালাল খাবো ওয়াদা করতে পারি হালাল কামাই করব এবার আপনাদের সিলেটের মানুষের জন্য একটা মাসালা বলে আমি মুনাজাতের দিকে আস্তে আস্তে বাড়বো ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশে শুধু হালাল খাবা না হালাল আর তাইয়্যিবা অর্থাৎ হালাল সুস্বাদু শক্তিবর্ধক উপকারী ঠিক না হালাল যেটা অপকার করে সেটাও কি খাওয়া যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন বিড়ি সিগারেট খাওয়া কি বিপদে পড়ে গেছে হারাম কি হালাল পরে দেখবো আমার প্রশ্ন বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য এটা একমত আল্লাহর নির্দেশে শুধু হালাল খাওয়া না সুখাদ্য আল্লাহর নির্দেশ মানতে গেলে বিড়ি সিগারেট ভোক্তা বর্জনীয় না গৃহীকরণীয় তার তো ফতোয়া লাগে না কথা বলেন বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে দেখবো কিন্তু খাদ্য এটা যে কুখাদ্য এতে তো সিলেটের আলেমদের ইখতিলাফ নাই কথা বলেন সিলেটের আলেমদের এই দুই বিভাগে একটু পথে কেউ বলে মুবাহ কেউ বলে হারাম কেউ বলে মাকরুহ তাহরিম তাহলে আমরা বিড়ি সিগারেট ছাড়বো তো উলামায়ে আরবের ঐকমত শুরবুত দুখান বিড়ি সিগারেট হারাম আর উলামায়ে হিন্দ জয়পুর দেওবন্দ ফুরফুরা অন্যান্য আহলুস সুন্নাহ আহলে হক তাদের মতে বিড়ি সিগারেট মাকরুহ তাহরিম এখানে একটা অনিষ্টতা পাওয়া যায় কয়টা ইন্নাল মালাইকাতা তাতাআদ্দি মিম্মা ইয়াতাআদ্দি মিনহু ইবনু আদম বনি আদম যে জিনিসে কষ্ট পায় আল্লাহর রহমতের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায় পায় না আপনি সিগারেট পান করলে পাশের লোকটার কষ্ট হয় কিনা ফেরেশতার কষ্ট হয় কিনা ফেরেশতাকে কষ্ট দেওয়া যায় না না যায় যারা বিড়ি সিগারেট চেইন স্মোকার নিয়মিত বিড়ি সিগারেট টানে একটা গোড়ায় একটা আমি দেখেছি এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলেম ওলামা দেখলে চকলেট একটা মুখে দেয় তখন চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ মিলে আরো উৎফট করবে দুই আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এর মানে আত্মহত্যা করা কি হারাম নিজের ক্ষতি নিজে করা কি হারাম বিজ্ঞানীরা বলেছে চারটা সিগারেটে যে পরিমাণ নিকোটিন আছে তা গ্লাসে চুবায় খেলে তাৎক্ষণিক মৃত্যু হবে কিন্তু সিগারেট টানার কারণে ক্ষতিটা আস্তে আস্তে হয় এই যে আপনি নিজের প্রতি নিজে সিগারেট টেনে করতেছেন ফুসফুস হার্ট ব্রেন নষ্ট করতেছেন এটা তো হারাম
এটা যে ক্ষতিকারক তাতে কারো একতলাপ আছে? কারণ যারা বানায় ওরাই লিখে দিচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য। আয় হায় হায়, কোন বুদ্ধিমান এই কাজ করতে পারে? জেনে বুঝে বিষ। 3 নাম্বার অপচয়। আল্লাহ বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তো অনেকে হ্যান্ডসন সিগারেট খায় এক প্যাকেট, কত দাম এক প্যাকেট? খাও খাও, তুমি খাও। এক প্যাকেট যদি 400 টাকা হয় তাহলে মাসে 12,000 টাকা। পুরাটাই তো আগুনে চলে দিতে জ্বালায় দিবে। অপচয় হয় কিনা? 4 নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন জ্বলবে। যারা বিড়ি সিগারেট টানে দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে। তাশাব্বুহু বিআহলিল নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই জন্য বিড়ি সিগারেট বর্জনীয়। তাহলে আমরা হালাল খাবো, শুধু হালাল না তাইয়্যিবা। তাহলে হালাল খাবো, পবিত্র জিনিস খাবো, হালাল কামাই করব, আর সুদ ঘুষ সকল হারামকে বর্জন করব। রাজি আছেন? সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসো। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া মুনাজাত লাগে না? আজকে আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি বিদায় লগ্নে আপনাদেরকে একটি কথা বলবো। এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন, আছেন না? আমাদের একটি বিষয় আপনারা অবগত আছেন, তাহরিকে খাতমের উপর বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা স্লোগান আছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। ঠিক না? মৌলিক ক্ষেত্রে সব মাসলাক এক। আপনাদের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহি, ফুলতুলের মরহুম পীর সাহেব, উনিও কিন্তু মৌলিক স্বার্থে বৃহত্তর সিলেটে সকল মাসলাককে নিয়েই কাজ করতেন। এটা ওনার স্নেহ ধন্য দোয়া প্রাপ্ত আমাদের আল্লামা আইনুল হুদা সাহেব ভালো বলতে পারেন। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্দোলন, এই আন্দোলনগুলোতে ফুলতুলের মরহুম পীর সাহেব সকল মাসলাককে নিয়ে করতেন না? এটাই কিন্তু জনপুরের বদরপুরের আদর্শ। তবে আমি আমার মাসলাককে মজবুতভাবে ধরে রাখবো, সকল মাসলাককে নিয়ে কাজ করব, এটাই আমাদের নীতি। এখানে আপনারা বিভিন্ন মাসলাক আছে, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন আছে। আমি আপনাদেরকে তাহরিকে খাতমের উপর বাংলাদেশের পক্ষ থেকে করজোড়ে বিনতি করছি, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে থাক, আমরা তিনটি স্বার্থে এক হয়ে যাব। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফেরদের যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে? সে কি মুসলিম ছিল? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও তো লম্বা টুপি লাগায়, মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়?
এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি শতরূপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম, আব্দুল্লাহ ওয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম ঝুমতা, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলের শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানের নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেখ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের সুবহানীঘাটের কাছে সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জ দিরাইতে সেন্টার করেছে, মৌলভীবাজারে সেন্টার করেছে, বিভিন্ন জায়গায় তারা সেন্টার করে ফেলেছে। এটা আপনাদের চরম ব্যর্থতা। নাম পরিবর্তন করে বলে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলেন আহমদিয়া জামাত, কখনো বলেন আহমদী সম্প্রদায়, কখনো বলেন আহমদিয়া সম্প্রদায়, কখনো বলেন আহমদী মুসলিম জামাত, কখনো বলেন আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। পৃথিবীর প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অবাক হবেন, অমুসলিম রাষ্ট্র মরিশাস এবং থাইল্যান্ডও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কোন সরকারি মুসলমানদের দাবিকে মেনে নেয় না। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জানান বার্তা আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের পণ্যগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। বলবেন সব মুসলিমের পণ্য বাদ দিলে কিনব কি? বাজারে গেলে তো চাইনিজ পণ্য, বাকি আছে ইন্ডিয়ান পণ্য। আরে ভাই, অন্য মুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, তাদেরটা কিনতে দোষ নাই। কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা ব্যবসা করে যে টাকা পায়, ওটা খরচ করে তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তো শরীয়তের একটা নিয়ম আছে, ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সহযোগিতা করাও কুফর। এই জন্য কুখ্যাত কাফের কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে?
আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে দিয়েছে। এরা নিজেদেরকে বলে মুসলিম, কি বলে? বলে ইসাই জামাত। তো মানুষ কি খ্রিস্টান বানাবার পর বলে তোমার পরিচিতি বলে মুসলমান, কি মুসলমান? বলে ইসাই মুসলমান। বলে তার অর্থ জানো? বলে না, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ব্যাপকভাবে খ্রিস্টানরা বিভিন্ন মিশনারির মাধ্যমে কাজ করতেছে। গত 15 দিন আগে রংপুর হারাগাছে এক এলাকায় 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। কত? আহা, আমার দেশের আলেমরা পিসাবরা এখনো ঘুমে আছে। খ্রিস্টানরা কিভাবে গোড়া কাটতেছে আমরা কিন্তু খেয়াল করতেছি না। আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দিয়েছি। আমি রংপুর হারাগাছ যাচ্ছি এবং অনেক খ্রিস্টান আবার তওবা করে মুসলমান হবার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ। খ্রিস্টানরা যদি এই দেশে খ্রিস্টান সংখ্যা বাড়াতে পারে, তো ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে খ্রিস্টানরা যেভাবে স্বাধীন রাষ্ট্র বানিয়েছে, সুদানকে আলাদা করে দারফুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র বানিয়েছে, বাংলাদেশের একটা অংশকে স্বাধীন করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করতে পারে। সেটা এক হইতে হবে কিনা? কথা বলে যদি ভাই এক না হন তো কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাবেন করুন। এখন তো ঝগড়া করেন টুপি নিয়ে, যদি এক না হন দেশই তো হারাবেন। তো কল্লাই থাকবে না, তো টুপি গোল হোক আর লম্বা হোক লাগাবেন। 3 নাম্বার আর একটা ফেতনার ব্যাপারে সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এক মারাত্মক ফেতনা। এটার কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জনগণকে এটা একটা কাজ দিয়েছি ইহুদিরা তাদেরকে। আপনারা জানেন ভাই যে বকরির পালা রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতের কবরে। কথাগুলো মনে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমি সবার জন্য দোয়া চাই। আপনারা যে আয়োজন করেছেন আল্লাহ সেটাকে কবুল করেন। আপনাদের কি বিদ্যুৎ ফ্রি নাকি? ইলেকট্রিক বিল লাগে না? না সব সোলার? তে দিনের বেলা বাল্ব জ্বালাইছেন। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি উত্তর দিব। কথা বলেন। ঠিক আছে, 4 বার মোনাজাত হবে ইনশাআল্লাহ। 11 বার ইস্তিগফার করুন, একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। মাশাআল্লাহ, আমাদের এই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব গোলাম আফসার সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, ওনাকে এবং ওনার ফোর্স আছে তাদের সবার জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো যারা আছেন সবার, হ্যাঁ ভাইস চেয়ারম্যান কোথায়? মাশাআল্লাহ, বর্তমান যা এইরকম চেহারা উপজেলা চেয়ারম্যান হইলে খুশি লাগে। আল্লাহ তাকে কবুল করুন। আরো যারা আছে আমার কমিটির ভাইরা, বিশেষ করে সবচেয়ে অবদান যুবকদের, আলহামদুলিল্লাহ ওরাই তো আমাদের সৈনিক। মাতো না? ওদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে গায়বী মদদ করে। আমাদের সভাপতি সাহেবের মেয়ে অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের মাহফিলের খাতিরে
তার মেয়েকে সুস্থ করে দেবেন। কোন ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলির কাছে দোয়া চাওয়া যাবে কিনা? দেখুন ভাই, কোন মুতাওয়াহিদ তাওহীদপন্থী আল্লাহর কোন ওলির কাছে যে সরাসরি কিছু চায় না, এটা শিরকি কাজ। কিন্তু দোয়া চাওয়া ভিন্ন জিনিস। জীবিত আল্লাহর ওলির কাছে যে যেমন দোয়া চাওয়া যায়, কথা বুঝলেন না? তা আল্লাহর নেককার বুজুর্গ ব্যক্তি জিয়ারতের পর বলা যায় যে আল্লাহর কাছে আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন। কথা বুঝতে পারছেন? কন্ট্রাক্ট ম্যারেজ লন্ডন যাওয়ার বিধান কি? দেখুন, একটা হচ্ছে নিকাহে মুতআ, আরেকটা হচ্ছে নিকাহে মুআক্কাত। নিকাহে মুতআ সর্বাবস্থায় হারাম, নিকাহে মুআক্কাত যেটা কন্ট্রাক্ট বিয়ে কিছু সময়ের জন্য, এটা সর্ব অবস্থায় হারাম। এটা জায়েজের কোনো সুযোগ। আর আপনি যারে বিয়ে করে লন্ডন যাবেন তার জীবনের সঙ্গী বানায় নেবেন, সারা কি বলে পিতা মাতা বা আল্লাহর ওলিদের মাজারে বসে কিংবা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের হুকুম কি কোনো সমস্যা নাই, করা যাবে। ফাতোয়া স্বামী ইবনে আবিদিন স্বামী লিখেছেন, সূরাটাই এভাবে উল্লেখ করছেন, কোন ব্যক্তি যদি কোন নেককার বুজুর্গ ব্যক্তির কবরে যায় তাহলে সে পায়ের কাছ দিয়ে ঘুরে চলে যাবে পশ্চিম দিকে। তারপরে আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি বা পিতা মাতা যদি নেককার হয় সিনাটা কবরের দিকে থাকবে। কোন দিকে? অবশ্য কেউ কেউ বলে কিবলার দিকে ঘুরতে হবে। ফতোয়া স্বামীতে একটা মত আসছে, ফতোয়া আলমগীরিতে, ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াস্তাদবিরুল কবরা, অর্থাৎ কবর জিয়ারতের সময় সিনাটা থাকবে কিবলার দিকে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই মতটা ফতোয়া না। ফতোয়া আলমগীরিতে এই মতটা কেন আসছে আমি আবার গবেষণা করে দেখছি। ফতোয়া আলমগীরি যখন লেখা হয়েছে বাদশা আলমগীরের যুগে না, কথা বলেন, তখন হিন্দুস্তানে কবর পূজা মাজার পূজা ব্যাপক বেড়ে গিয়েছিল, বুঝলেন? মুজাদ্দেদ আল-হাসানি রাহমাতুল্লাহ আন্দোলন ছিল একটু শিরকের বিরুদ্ধে। তখন ওই শিরকি কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য ফতোয়া আলমগীরিতে এই মতটা আসছে যে একেবারে জিয়ারতের সময় থাকবে কোন দিকে? কিবলার দিকে সিনা থাকবে। আর যেখানে শিরকের কোনো সম্ভাবনা নাই ওখানে আদব হচ্ছে আল্লাহ আল্লাহ বুজুর্গ বা নেককার ব্যক্তির কবরের দিকে তাকাই কি করবে? জিয়ারত করবে। আমরা তো আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে চাই না, আমাদের হাত কোন দিকে? আমরা কি আগে রাখি? তো দ্বিতীয় কথা হচ্ছে ইবনে আবিদিন স্বামী বলেছেন সিনা বরাবর দাঁড়ায় ইয়াকরাউ সূরাতাল ফাতিহা ওয়া আয়াতাল কুরসি ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাত। ব্যক্তির সামনে কবরবাসী নেককার ব্যক্তির সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে একবার, আয়াতুল কুরসি পড়বে একবার, সূরা ইখলাস পড়বে 11 বার। তারপর দোয়া করে আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা আওসিল মা করানা লিহাযাল মাইয়্যিত, আল্লাহ এই ব্যক্তির জন্য আমি যা বললাম সওয়াবটা তুমি তার রূহে পৌঁছায় দাও। তাহলে আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের কবরে যে বাবা মা আত্মীয় স্বজনের কবরে যে কোরআন তেলাওয়াত করা যাবে, জিকির করা যাবে, তারপর দোয়া করা যাবে তাদের জন্য। কুলাউড়া উপজেলার জনৈক এক নিকাহ রেজিস্ট্রার 10,000 টাকার বিনিময়ে অন্য কাজীর নিবন্ধিত 3 তালাক শরিয়া মোতাবেক প্রদান করা হয়, কিন্তু জনৈক নিকাহ রেজিস্ট্রার তওবা করাইয়া বিবাহ পুনরায় দিয়েছে। শায়েখ 3 তালাক প্রদান করার পরে পুনরায় বিবাহ হবে কিনা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। তালাক যদি 3 তালাক হয়ে যায় এটা একেবারে হারাম, একেবারে কি? ওই স্বামী আর তাকে গ্রহণ করতে পারবে না। একটা সুযোগ আছে গ্রহণের, সেটা কি? ইদ্যত পালনের পর এই মহিলা অন্যতরী বিয়ে বসবে। ওই স্বামী কোনো কারণে তাকে যদি আবার ছেড়ে দেয় ইদ্যত পালনের পর আবার প্রথম স্বামী বিয়ে করতে পারবে। এছাড়া তাৎক্ষণিক তালাকের পর আবার তওবা করায় বিয়ে পড়িয়ে দেওয়া হারাম, নাজায়েজ। যে কাজী তো বলা যাবে না, কাজী যে কাজটা করছে ওরে দৌড়া লাগার দরকার, ও জিনার কাজ করে গেছে। তারপরে
এটা তো হয়েছে। কয়েকদিন পূর্বে একটি টেলিভিশনে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বপ্নে যোগে মেরাজ ভ্রমণ করেন। না, এই কথা যে বলছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, কুফর করছে সে। কারণ আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সশরীরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। এটার পক্ষে কোরআনের নস আছে, অসংখ্য হাদিস আছে এবং বিবিধ সাহাবীর রওয়ায়াত আছে। এজন্য রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ হয়েছে সশরীরে, স্বপ্নযোগে না। যে মৌলবী ফতোয়া দিয়েছে তার ঈমান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে মুহাদ্দিসদের মতভেদ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে আল্লাহকে চরম চোখে দেখেছেন না অন্তর চোখে দেখেছেন। কিন্তু কোন মুহাদ্দিস এটা বলেন নাই যে মেরাজে রাতে আল্লাহ হাবিব আল্লাহকে দেখেন নাই, এটা কেউ বলেন নাই। মতভেদ এক জায়গায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে আল্লাহকে কপালের চোখে দেখেন না অন্তর চোখে দেখেন, এটা নিয়ে মতভেদ আছে। গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন চরম চোখে দেখছেন তখন ওনার অন্তর চোখে দেখতেছিল, যখন অন্তর চোখে দেখতেছিলেন ওনার চরম চোখে দেখতেছিল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুমিনকে দুইটা দৃষ্টি দেন। এই যে চোখে দেখা এটা বাসার, আর অন্তর চোখে দেখা এটা বাসিরাত। ওটা কি? কোন কাফের মুশরিককে আল্লাহ অন্তর চোখ বা বাসিরাত দেন না। আল্লাহ কোরআনে বলেছেন ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফেররা মূলত কপালের চোখে অন্ধ না, বরং অন্তর চোখে তারা কি? অন্ধ। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদারের মধ্যে দুইটা দৃষ্টি, একটা কপালের দৃষ্টি আর একটা তো পূর্বের নবীদেরকে আল্লাহ অন্তর্দৃষ্টি অনেক বেশি দিয়েছিলেন, আর আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তর্দৃষ্টি কত প্রখর ব্যাপক ছিল তার তো কোনো তুলনাই নাই। এইজন্য মিশকাতের সূরা মেরাতে মোল্লানে তার স্পষ্ট লিখেছে ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ ফি আইনাই রাসিহি। গ্রহণযোগ্য রাজিহ মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে ধুলো ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। আর যারা বলবে আল্লাহর হাবিবের মেরাজ জিসমানি হয় নাই তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তাদেরকে আমরা জিন্দিক এবং মুলহিদ মনে করি। এই সব ভণ্ডমৌলবীদের ফতোয়া আপনারা নিবেন না। ওলামায়ে কেরামকে অনুরোধ করব এই বিষয়ে ব্যাপক যদি কিছু দেখতে চান কয়েকটা কিতাব আপনারা দেখবেন, মাওয়াহিবুল লাদুনিয়া, শারহুল মাওয়াহিব, তারপরে আপনার শারহুল মুস্তাফা। এই কিতাবগুলো দেখবেন প্রচুর নুসুসের সাথে উল্লেখ করা হয়েছে। এবং আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন, এই কিতাবগুলোতে অসংখ্য নুসুসের মাধ্যমে আল্লাহর হাবিবের মেরাজের বিষয়টাকে তুলে ধরা হয়েছে। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়। তারাবির নামাজ সুন্নাত কত রাকাত? মসজিদে যে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। মসজিদে যে জামাতের সাথে তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাতে মুআক্কাদা। হযরত ওমর যখন এই সিদ্ধান্ত নিয়েছেন সকল সাহাবী একমত ছিলেন, কেউ কোনো বিরোধিতা করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানা তোমাদের জন্য বড় আবশ্যক। আমার চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের সুন্নাতের অনুসরণ তোমাদের উপর আবশ্যক। আসুন আমরা একটা সালাত সালাম করে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। পারবো না ভাই? মহব্বতে সাল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাদারাতুল يا خصالي صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আমাদের মাদ্রাসা থেকে এই বছর 4 জন হিফজ সম্পন্ন করেছেন আমরা তাদের পরিচয় ঘোষণা করছি এবং আমাদের প্রধান মহোদয়ের কাছ থেকে পাগড়ি গ্রহণ করেছেন মোহাম্মদ সাইদ সিদ্দিকী পিতা মোহাম্মদ সাইদ সিদ্দিকী গ্রাম হরিপুর কুলাউড়া মৌলভীবাজার মোহাম্মদ ওয়াজউদ্দিন পিতা মোহাম্মদ আদিলউদ্দিন গ্রাম কৌলা থানা কুলাউড়া মৌলভীবাজার মোহাম্মদ আবু জুবাইর পিতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম উত্তরবাগ থানা কুলাউড়া মৌলভীবাজার মোহাম্মদ ইয়াকুব আহমেদ পিতা আব্দুল মালিক গ্রাম সাতরা কুলাউড়া মৌলভীবাজার 4 জন এই বছর আমাদের মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছেন ওনাদেরকে পাগড়ি প্রদান করছেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং আমাদের মাদ্রাসার হিফজ প্রধান শিক্ষক হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সত্তার সিদ্দিকী সাহেব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দিনের বেলা আজকের ময়দানে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই পাশে কবরস্থানে যত নেককার শুয়ে আছে ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে তাদের কবর আযাবগুলো তুমি maaf করে দাও
কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে কেটেছে, নৈতিক সমর্থন করেছে, সকলের ধনবানকে কবুল করে আল্লাহ মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। প্রবাস থেকে বিদেশি ভাই যারা টাকা দিয়েছে, তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সুপুর্দ করে দিলাম। আমার প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, ব্যবসা যাদের আছে ব্যবসায় বরকত দাও। আল্লাহ বিদেশ যেতে চায় পারে না, বিদেশ যাওয়ার পথ সহজ করে দাও। ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও আল্লাহ। তোমার রহমতের চাদরে তাদেরকে বেষ্টন করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চোখটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহ রাখি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, দুই ফোঁটা চোখের পানি সৎকার করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده، وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আমাদের ধারাবাহিক ওয়াজ মাহফিলের কার্যক্রম চলবে মধ্যরাত পর্যন্ত। আপনাদেরকে তারা 31 জানুয়ারি রোজ শুক্রবার আপনাদের পরিচিত পাটারা শরীফপুর গ্রামের মধ্যবাড়ি ছেলেসহ মাহফিল উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, বিশেষ অতিথি হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি, প্রধান বক্তা হযরত মাওলানা শায়খ